আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? হ্যাঁ, মুইও ভালো আছি। মুই কমে আইছি জানেন বিমান ঘাট। হায় হায়, না না, এটা হইলো আমাকে লঞ্চ ঘাট। কোন লঞ্চ ঘাট হ্যাঁ কি জানেন? এটা হইলো বরিশাল লঞ্চ ঘাট। আজকে দেখামু লঞ্চ আর লঞ্চ ঘাট। খালি কি ঘাট, লঞ্চটা কত সুন্দর দেখবেন আনি খারান। ওরে আল্লাহ, ওখানে আবার কি বিল লাগলো। ঢাকা শহরের অলিতে গলিতে খালি কে বাইচ চলান 100 বাইচ চলান, যেটা লইবেন 100। এখন এই হকাররা লঞ্চের বিভিন্ন লোকরা খালি কইতে আছে যে কোনটায় উঠবেন, এইটাই না ওইটাই, এইটাই না ওইটাই, মাথায় খাইয়া লাইতে আছে। সুরভি 7 আছে আর শুভরাজ আছে, মুই কোনটায় উঠবো চাইয়ে দেখ খালি হয় মনে ধরছে যে শুভরাজ। সুরভি আর ধরে নাই, ঢুকে দেখি তো কি মধ্যে। ও মাই গড, ও মাই গড, এই আল্লাহ এত সুন্দর কা লঞ্চটা। কাম সারছে আমেরা তো ও মোরসই সুন্দর লাগে। আমেরা তো হেও দেখেন না সুন্দর না কালা না দলা দেখেন। এইটার নাম লঞ্চ আর এইটা লঞ্চের নিচতলা কতটা সুন্দর দেখবেন আর চাইবেন বারবার মনে চাইবে আমেরা হিনাই হইয়ে থাকেন। মনোরা মুইও কিন্তু বইয়ে পড়ছি আর মোর পাশে গেলে মোর ছোট খালি এত দুষ্টু কর বাইরে বুঝছো, খালি কা ইডা খামু ওইটা খামু ওইটা খামু ওইটা খামু কান্দে। ওর কথা হইনে মোর খিদে লেগে গেছে, খাই রুটি কেলা। আরে লে লুডি কেলা খা, ইচ্ছে মতো খাই। ও মায়াতি পোক, কাম সারছে। এই দেখো দেখো পোক। দাদাই আমার কি ধরাই দিয়ে গেল মুরব্বী। দৌড় মুন্সি খাওয়া খাওয়াই বাদ, এখন দেখতে হবে লঞ্চটা কত সুন্দর। দেখছো আমি আছি লঞ্চের দোতলায়, এই যে দেখো লঞ্চের বারান্দাটাই কত সুন্দর। ওমা কি যেন একটা দেখেছি তোষক, ওই তোষকটা হয়েছে মানুষের লাইসে দেবে আর বাইসে লইবে। এইটা হয়েছে যে লঞ্চের একটা সাইড আর কি বারান্দা। হাঁপাইয়ে গেছি বাইয়ে পড়ি। ওরে আল্লাহ, ওমা সামনে কি দেখা যাইতেছে, সামনে কি দেখা যাইতেছে। ও আল্লাহ, আকাশে কালাম এক কাম সারছে, মধ্যে ডর হরতে আছে। না মুস্তাফিজ, তাড়াতাড়ি ভাগ ভাগ ভাগ। ওরে আল্লাহ, কেডা জান আবার ওই কলে দিলাম সালাম। ও দুইজন হুজুর, মনে তোমরা ভালো আছো? মন না মুস্তাফিজ, এই দেখো। ওরে আল্লাহ, লঞ্চটার সামনাটা কি সুন্দর দেখেন দেখেন দেখেন, দোতলার সামনা উফিরতে চাইলে দেখেন টার্মিনালটা কত চমৎকার লাগে, মসৎকার লাগে। এটার নাম বরিশাল। ওই দেখেন ছোট ছোট লঞ্চ, এই লঞ্চগুলো যায় ভোলা, পাশের জেলা ভোলা। সকল দুয়ার খোলা, যাইবেন এই লঞ্চে। যাই সিঁড়ি বাইয়ে বাইয়ে একটু নিচের দিক করা দিয়েই। ও মা গো, কত সুন্দর বেসিং কাম সারছে। মূলত এগুলো যারা কেবিনে থাকে হেগুলো গিয়ে বানাইছে। মুইও কেবিন তো থাকবো না, তবু একটু মাগনা মাইকে গেলাম। মুই তেল তেলে গেছিল সে হেড আর কি, এই জন্য মাখছি। সমস্যা নেই। ও সামনে যাইতেই কত সুন্দর জায়গা। যাইতেছি আবার নিচতলে। ওমা একই লঞ্চের নাম দেখেন কত সুন্দর নাম। সিঁড়িটার যেমন দেখতে সুন্দর, লঞ্চটার নামটা হেমন দেখতে সুন্দর। শুভরাজ ডাকাই দিয়ে বরিশাল যায় আর আয়। মুই আবার নিচতলায় গেছি। কে গেছি জানেন? লঞ্চের নিচতলাটা আসলেই মোর ভাল লাগে। উপরের কেবিন টেবিন ভাল লাগে না, বড় লোকেরা যায়। মোরা গরিব মানুষ নিচে যাইতেই ভালো লাগে, শান্তি লাগে। সবাই এক লাগে বয় লাইছে খাতার গাঠটি কামড়ে লয়, এবার হইয়া পড়ে। এই জন্য ভালো লাগে দেখতে। এই দেখেন একটা জিনিস আমি দেখাইতে আসি। সেটা হচ্ছে মেইন কথা। লঞ্চ এই যে তোষকগুলো দেখতে আছেন, এইগুলো কিন্তু হকাররা থইয়ে দিয়েছে। আমি হইবেন টাকা দেওয়া লাগবে 200-250 টাকা। এই এক রাইতের ফানে কেডা দেবে? দৌড় হেয়ার সে পাতলা খাতায় হুমো, শান্তি আলাদা। আর একটা জিনিস কইতে কিন্তু ভুললেই গেছি, লঞ্চে কিন্তু দোহানও আছে। তবে এটা কিন্তু মার্কেট না লঞ্চ মনুরা, তবু দোহানও আছে। কিন্তু এখানে একটা কামহারে কি পাগলামি কাম, 5টার জিনিস 15টা, 15টার জিনিসকে 30টা। এই জন্য মাথাটা গরম হয়। যারা মাথায় হেরে লইয়া হেরাই ভালো, হেরা অল্প দামে দিয়ে দে। কিন্তু এই উল্লাফাল্লা দোহান আছে হিন একটা, হেরা বেশি মাথা গরম হইয়া হালায়। এই দেখেন নদী, ও মা দেখলে তো ভয় হরে। ওয়াল্লা ওখানে কি হইতেছে শুটিং চলতে আছে নাকি? কাম সারছে রাশেদ সীমান্ত শুটিং। না যাম ওই লঞ্চে একটু যাইয়ে দেখি তো ঘটনাটা আসলে কি। দে দৌড় লাগা দৌড় দেখকেই। রাশেদ সীমান্তরে আম্বেরা সবাই চেনেন, মুই জানি হে একজন বাইরের লোক আর হে একজন নাটকের অভিনেতা। কিন্তু হেমক বরিশালেরই পোলা, ওনার ডায়লগ অনেক ভালো লাগে। দেখি যদি দেখা হয়ে যায়, ক্যামেরা দেখছি তো এই জন্য মুই যাইতেছি। ওমা এটা কি ভাই, আপনি কেবিন নেবেন? আমি আপনাকে ভালো কেবিন দিব, এই কথা আমার কইতেছে। আরে মেয়ে মুই এসে আউগাইতে মে হমান, মুই আমের লাগে কাম হইবে না, মোর কোনো কাম নাই। মুই যাই, আমের লাগে ফালতু বাসার পর আমার সময় নেই ভাই। ও আল্লাহ গো, সুরভি 7টাও তো দেখতে সেই চমৎকার মসৎকার, এই জিনিসটা অনেক সুন্দরী। সুরভি 7টার দিকেও যাইতেছি, ভালো করে দেখতেছি যে শুটিংটা কম নইবে। উমা এতে ক্যামেরাম্যান কেমন আছে দুদু? আমার নাম হইলে যাইয়া মোহাম্মদ মোস্তাফিজ। এগুলা কি? ওরে আল্লাহ, এদের যন্ত্রপাতি কাম সারছে। এগুলো দিয়ে মানে শুটিং করে বুঝি। হয় পোলাটা মরে বুঝেই কইছে। মোরা 3 দিন ধরে এখানে শুটিং করতেছি। ভালো মনে মুই হুজুর মানে শুটিং দিকে মোর কোনো লাভ নাই। নায়ক নায়িকা বলে কেবিনে বাবা, ভালো কথা থাক। মুই গেলাম। যাই আইসি যখন সুরভি 7টাও একটু ঘুরে দেখি। এদি লাল লাল সিঁড়ি, ভালোই তো লাগে দেখতে। এইটা দোতলা মনুরা, এটা হলো লঞ্চের দোতলা। এখানে ওই নিচতলার মতো হইয়া থাকে, মানুষ আসছে দিয়া বাচ্চালায়। যাই 3তলার দিকে একটু উঠতে যাই, যদি কোনো রাস্তা পাওয়া যায়। লঞ্চের প্যাচ গোছ বোঝা বড় দায়, ফাইটারের মতো, ফাইটারের চাইয়া ভয়ঙ্কর জায়গা। কথা হেডা না কথা বুঝে যাইয়া লঞ্চটার উপরে উঠতে যাইতে আসালাম, এদি বাতাসই মোরে টানতে আছে বুঝার জন্য পিছের দিকে। লঞ্চের পিছনে আছি 3তলায় বুঝছো, বাতাসে মোরে ঠেললে বুঝে হালাই দিতে আছে। উরে বাতাস মন লভ ওদিক দিয়ে বাগি বলো, চলো তাড়াতাড়ি চলো। খোদা গো, খাইলাম ডস। এখানে দিন নাই কিছু দৌড়। এক লঞ্চের এক ডিজাইন, বড় আজব মুখ বরিশালের লঞ্চগুলা। এগুলো আবার কয়জনের জেলায় আছে, বড় আজব জিনিস।
ও মা এটা কি এতে রেস্টুরেন্ট? না না, এটা রেস্টুরেন্ট না, এটা হলো লঞ্চের কোনো একটা হোটেল, কিন্তু দেখতে কলিজারা জুড়েইয়া যায়। কত খাওয়ানি আছে। জিজ্ঞেসলাম খেসুরি আছে কিনা, কয় না খেসুরি নেই। না মনু এই দেখো নামাজ পড়ে, ও মাই গড, নামাজ নিচেই পড়তেছে। আসলে না, নামাজ পড়ার ব্যবস্থা আছে উপরের তলায়, উপরে আর কি। এখন কথা সেটা না, কথা হচ্ছে যে এখন যেখানে যাইতেছি সেটা হচ্ছে যে আমাকে হাজত হারার জায়গা 1-2 করা, এইটা হলো বাথরুম। ও চাচা কই যান দেখ খেলেছি কইয়া দিমু। এইগুলো হচ্ছে বাথরুম, এইটা হলো উজুখানা, এইটা হলো লঞ্চের পিছন। এইগুলো হলো আমাদেরকে যারা নিচে থাকে হেগো থাকার জন্য ব্যবস্থা। এটা হলো ইঞ্জিল, কান কোন ধরেই খেলা ইঞ্জিলের আওয়াজে। লঞ্চ তো ছোট জিনিস না, অনেক বড়, ইঞ্জিলের আওয়াজটাও বড়। অতএব দাওয়াত রইল মনুরা, বরিশালে লঞ্চ দেখতে চললে আইও, বেড়াইতে আইও মগবাড়ি বরিশাল। আল্লাহ হাফেজ।